আর এখানে দেখুন হাতে লেখা একটা নোটিশ ঝুলছে, কি লেখা রয়েছে? জলে এক্সরে মেশিন ডুবে থাকার জন্য পরিষেবা বন্ধ আছে। হ্যাঁ, এমনই ছবি কোথায় না রামপুরহাট হাসপাতালে। হাসপাতালে এমনি সেমনি জল না, ড্রেনের জল ঢুকে রয়েছে। আর তাতে বিপত্তি, ড্রেনের জলে বিকল এক্সরে মেশিন। রামপুরহাট মেডিকেলে বিকল মেশিন, জল থই থই এক্সরে রুম। ছবি দেখাচ্ছি আপনাদের, ড্রেনের জলে বিকল এক্সরে মেশিন। কথা বলবো, অক্ষয় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অক্ষয়, এই ছবি দেখতে হচ্ছে এটাই খুব অবাক করা। রামপুরহাট হাসপাতাল, প্রচুর রোগী এখানে ডিপেন্ড করে থাকেন পরিষেবার উপর, এক্সরে মেশিন তাও আবার নর্দমার জলে ডুবে। দেখো, একদমই ঠিক। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের যে পুরনো ভবন, সেখানে পিপিপি মডেলের এক্সরে যে ঘর, সেই এক্সরে ঘর কিন্তু গত 8 দিন থেকে ড্রেনের জল সেই এক্সরে ঘরে প্রবেশ করার কারণে এক্সরে পরিষেবা বন্ধ আছে। দৈনিক গড়ে প্রায় 400 রোগী এই এক্সরে ঘর থেকে পরিষেবা পান। তবে এই পরিষেবা না মেলায় সাধারণ যারা রোগী আছে তাদেরকে কিন্তু বাইরে থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে এক্সরে করতে হচ্ছে। এবং এই সমস্যা যে শুধুমাত্র 8 দিন থেকে তেমনটা না, অতীতেও দেখা গেছে এই এক্সরে ঘরে কিন্তু অল্প বৃষ্টি হলে এক্সরে ঘরে জল ঢুকে যায়, এর ফলে পরিষেবা বন্ধ থাকে। তো এই নিয়েই প্রশ্ন উঠছে যে হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে যে এই সমস্যার মধ্যে এই এক্সরে ঘরটি অল্প বৃষ্টিতেই পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে, পাশাপাশি এখন কোন রকম বৃষ্টি নেই, তার ফলে যে ড্রেনের যে নিকাশি ব্যবস্থা বেহাল এবং সেই ড্রেনের জলের কারণেই এক্সরে পরিষেবা এখন বন্ধ আছে। সেই নিয়ে প্রশ্ন হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ কবে এই যে সমস্যা, সেই সমস্যা সমাধান করতে পারবে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি সেই সমস্যা মিটিয়ে ফেলা হবে। বেশ। এক্সরে রুমে জল কি করে ঢুকে? তো এখানে যদি 8 দিন ধরে যে এক্সরে বন্ধ থাকে, এখানে যদি আমাদেরকে গরিব মানুষও একটা যদি পয়সা দিয়ে করতে, আমরা কোথায় পাবো? আমাদের পেশেন্ট সিরিয়াসের উপরে পড়ে আছে। এবার বাইরে বেশি টাকা দিয়ে করতে, সেটা তো আমরা আমরা পারবো না। তো মেশিন তো খারাপ বলছে, এখন কিছু করার তো নেই। আমরা গরিব মানুষ, এখন অপেক্ষা করতে হবে। বাইরে তো করতে পারবো না, আমাদের তো সেরকম টাকা পয়সা নেই। আমাদের টাকা পয়সা তো নাই, বাইরে থেকে ছবি করব। আমরা এখান থেকে ঘুরি ঘুরি যাচ্ছি আর আসছি, এমনি করে বন্ধ করে থুলে তো হবে না। রুমের মধ্যে জল সেট করছে, এই জল চলে আসছে, যদি মেশিন সব অন না হতে মেশিন উড়ে যেতে পারে, ধরেন শর্ট সার্কিট হয়ে। এটা অনেক দিনের, প্রায় 1-8 বছর হতে তো এরকম হচ্ছেই। আগে 3 মাস বন্ধ ছিল। হ্যাঁ, হ্যারাসমেন্ট হচ্ছে অনেক পেশেন্ট, বাট আমরা কবে আসবে সেটাও বলতে পারছি না সঠিক, যে এই দিন আসুন হবে এক্সরে। এই জলটা কোথা থেকে আসছে? জলটা ড্রেনের জল। আপনার বাইরের ড্রেনটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের সমস্যাটা আশা করি মিটিয়ে যাবে। আপনারা জানিয়েছেন ডক্টরকে? হ্যাঁ, আমরা সব জায়গায় জানিয়ে দিয়েছি। রোগীরা খানিকটা সমস্যায় পড়েছে, সত্যি কথা। এবং ড্রেনের জল ঢুকে পড়ছে কিনা জানি না, তবে সিপেজ হচ্ছে, সিপেজ হয়ে ওদের এক্সরে মেশিনের কাজকর্ম বিঘ্নিত হচ্ছে, এটা সত্যি কথা। এবং এই বিষয়টা নিয়ে আমি যেখানে যেখানে আমাদের পক্ষ থেকে অনুরোধ করে ঠিক করতে চাইছি, সেই কাজটায় আমাদের সফলতা আসছে। আমাদেরও খারাপ লাগছে, বহুদিন ধরেই এটা চলছে। ওই যে রুমটা, সেই রুমটা যদি শিফট করার ব্যবস্থা হয়, কারণ ওটা এত লো ল্যান্ড যে ওখানে জলটা জমে যাচ্ছে, আর নর্দমাটা অপরিষ্কার থাকার জন্যই জলটা জমে যাচ্ছে। একটা পার্মানেন্ট সলিউশনের জন্য চেষ্টা করছি, এটা পরিষ্কার করে না। হ্যাঁ, এমনকি সব থেকে বড় কথা হচ্ছে যে দোকানদারের যে কাস্টমার যারা আসে, তারাও ঠোঙা ফোঙা অমুক তমুক সমস্ত কিছু ফেলে নর্দমার জলটা পাস হতে পারছে না। সেই নর্দমার জলটা যাতে পাস হয় সেই ব্যাপারে টিআরডিএ উদ্যোগ নিয়েছে এবং প্রশাসনকেও বলা হয়েছে এই বিষয়টা দেখা।